হজ মুসলিম উম্মাহের ঐক্য, সংহতি ও সাম্যের নিদর্শন, ইসলামের অন্যতম স্তম্ভ বটে। হজে আর্থিক ও শারীরিক শ্রমের সমন্বয় রয়েছে, অন্য কোন ইবাদতে যা একসঙ্গে পাওয়া যায় না। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ থেকে ৪০ লাখ মানুষ পবিত্র হজ পালনে সৌদি গমন করেন। হজের সওয়াব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল ও গুনাহের কাজ থেকে বেঁচে থাকে, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আর মকবুল হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়। মূলত যাদের হজ অথবা উমরা করার সামর্থ্য নেই, তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে হজ ও উমরাহর সওয়াব অর্জনের চমৎকার সুযোগ রয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সেসব আমল বাতলে দিয়েছেন। তার মধ্যে ১ নম্বরে রয়েছে সকাল সন্ধ্যার জিকির। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, হে আল্লাহর রাসূল, ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করেন, আমরা হজ করি না। তারা সংগ্রাম বা যুদ্ধে শরীক হন, আমরা শরীক হতে পারি না। আরো অনেক কিছু বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তারা যে আমল করে তার চেয়েও বেশি সওয়াব পাবে? আর সেটা হলো, প্রতি নামাজের পর তোমরা ৩৪ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহানাল্লাহ ও ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়ো। ২. জামাতে নামাজ আদায়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করলো, সে যেন হজ করে আসলো। আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গেল, সে যেন উমরাহ করে আসলো। ৩. ইশরাকের নামাজ পড়া। ফজরের নামাজ আদায় করার পর মসজিদে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করলো, এরপর ২ রাকাত নামাজ আদায় করলো, সে ব্যক্তি হজ ও উমরার সওয়াব নিয়ে ফিরল। ৪. ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়া। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে নিজের ঘর থেকে ওযু করে মসজিদের দিকে বের হয়, সেই ব্যক্তির সওয়াব ইহরাম বাঁধা হাজির মতো হয়। ৫. দ্বীন শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কথা শিখা বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে গেল, সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করল। ৬. রমজানে উমরাহ পালন করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানে উমরাহ আদায় করলে আমার সঙ্গে হজ আদায়ের সমপরিমাণ সওয়াব লাভ করবে। ৭. মসজিদে কুবায় নামাজ আদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করলো, তারপর মসজিদে কুবায় এসে কোনো নামাজ আদায় করলো, সে উমরাহর সওয়াব হাসিল করলো। ৮. জুমার নামাজ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয়, সে উমরাহ আদায়কারীর মতো সওয়াব লাভ করবে। ৯. পিতামাতার সেবা ও তাদের সঙ্গে সদ্ব্যবহার করা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমি জিহাদে অংশ নিতে চাই, কিন্তু আমার সেই সামর্থ্য ও সক্ষমতা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তোমার মাতা-পিতার কেউ কি জীবিত আছেন? লোকটি বলল, আমার মা জীবিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে মায়ের সেবা করে আল্লাহর নিকট যুদ্ধ সংগ্রামে যেতে না পারার অপারগতা পেশ করো। এভাবে যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকেন, তবে তুমি হজ, উমরাহ এবং যুদ্ধ সংগ্রামের সওয়াব পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো। ১০. ঈদের নামাজ।
বিভিন্ন বর্ণনায় সাহাবায়ে কেরাম বলেছেন, ঈদুল ফিতরের নামাজ উমরাহের সমতুল্য এবং ঈদুল আজহার নামাজ হজের সমতুল্য। আল্লাহ তাআলা এই কাজগুলোর মাধ্যমে হজের সমপরিমাণ নেকি অর্জনের পাশাপাশি আমাদের সবাইকে হজ করার মতো তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আর এই ভিডিওটি শেয়ার করে আপনিও ইসলাম প্রচারের খাতায় নাম লেখাতে পারেন। জাযাকাল্লাহ।